কিরে মালা, জি স্যার। একদিন কি করছো, যাস না কেন? স্যার বন্ধ ছিল তো ঈদের, এরপরে বেড়াইতে গেছিলাম। তোর গেট আপ গুলো তো অনেক চেঞ্জ হয়ে গেছে গে। অনেক তো সুন্দর হয়ে গেছে একবারে, বাসা থেকে থেকে। স্যার ম্যাডাম কোথায়? তো ম্যাডাম একটু বাইরে গেছে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আইসি তো আমার একটু পানি খাওয়া। আচ্ছা স্যার। স্যার এই নেন পানি। কি পানি টানি খামো বুঝছস, তোরা দেখা আমার তৃষ্ণা এমনি মিটে গেছে। আসলে কি মানে এত কাছ থেকে তোরা কখনো দেখি নাই তো। তুই এত সুন্দর, এত কিউট, আমি আগে বুঝতে পারি নাই। তোর আসলে দেখতে অনেক সুন্দর লাগে। তুই যে মানে বাসার কোনো কাজের মেয়ে এটাই মনে হয় না। তুই যে কাজ করছ মানুষের বাসায়, তোর দেখে একটু মনে হয়, তোর মনে হয় কি জানো, একদম ফিল্মের নায়িকার মতো মনে হয়। এত সুন্দর তুই। স্যার আমারে বলে অনেকেই আমি নাকি সুন্দর, আমার গায়ের রং ফর্সা, কিন্তু আমি সাজে থাকতে পারি না, মানুষের বাসায় কাজ করি, সাজার সময় পাই না। সত্যি সত্যি অনেক সুন্দর। তোকে দেখার পর থেকে আমার চোখই ফিরাতে পারতেছি না আমি। নেন স্যার পানিটা খান। কি পানি খাবো রে, সত্যি বলতেছি। স্যার পানিটা নেন। শোন, এই পানিতে আমার কাজ হবে না, আমার তৃষ্ণা মিটবো না, আমার অন্য পানি দরকার। স্যার শরবত গুলাই দিন। আর কি এর শরবত, শরবত থেকে বেশি জিনিস আছে তোর কাছে। স্যার এমন করেন কেন? তুই চাইলে আমার তৃষ্ণাটা নিবারণ করতে স্যার পারস। গায়ে হাত দিতেছেন কেন? শোন, সত্যি বলতেছি, তুই দেখতে এত সুন্দর, তুই দেখার পরে আমি নিজেই টাসকি খেয়ে গেছি আর। স্যার এমন করেন কি আপনি আমার সাথে? শোন, বলেন স্যার, হাত ছাড়ি কথা বলেন। আরে আমার কথা শোন। তোর ম্যাডাম বাইরে গেছে, 2-3 ঘন্টার আগে আসবে না, ঠিক আছে? চল তুই আমার তৃষ্ণাটা নিবাই দে প্লিজ। কি বলতেছেন স্যার? শোন, তোর ম্যাডামে বাইরে গেছে, 2-3 ঘন্টার আগে আসবে না, ঠিক আছে? আমারও বেশ সময় লাগবে না, আধা ঘন্টা হইলেই হইব। শোন, তুই আমার একটু সময় দে। তুই যখন যা চাবি আমার কাছ থেকে সেটা পাবি, ঠিক আছে? তোর কিছু টাকা দেবো আমি, ওর থেকে ভালো কিছু কাপড় চোপড় কিনবি, কিছু কসমেটিক কিনবি, কিছু স্বর্ণ গয়না কিনবি, ঠিক আছে? প্লিজ, তুই আর না করিস না। স্যার তেমন মেয়ে আমি না, ঠিক আছে? তাইলে আমি মানুষের বাসায় কাজ করতাম না, তাহলে এইসবই করে বেড়াইতাম। আরে শোন, এগুলো তো তোর আর আমার ভিতরে থাকবে, এগুলো কেউ জানবে? না স্যার। তুই আমার একটু সময় দিবি, বিনিময়ে আমি তোর যা চা তাই দেবো, ঠিক আছে? না স্যার, আমার চল। কিছু লাগবে না। আরে চল না, তুই এমন ছাড়েন করতেছিস স্যার। কেন? ছাড়েন। স্যার ছাড়েন আমার, আমি পারবো আরে না। শোন, সত্যি বলতেছি, তোর দেখার পরে বুঝছস আমার মাথাটা ঠিক নেই। ছাড়েন স্যার। আরে শোন, ম্যাডামে জানতে পারলে। কেউই জানবে না, তোর ম্যাডাম আসতে আরো 2-3 ঘন্টা লাগবে। স্যার আমি এত খারাপ মেয়ে না। আচ্ছা আমি কি খারাপ বল? তুই যে আমার বাসায় এতদিন কাম করস, কোনো সময় আমার দেখছো তোর সাথে এরকম করতে? আজকে তোর দেখার পর সত্যি কথা বলতেছি, আমার মাথাটা ঠিক নেই বুঝছস। তুই প্লিজ আমার আমার আধা ঘন্টা সময় দে। স্যার তুই, ম্যাডামে জানতে পারলে আমার অনেক খারাপ বলবে, আমি এত খারাপ মেয়ে না। আরে আমার কথা শোন, তুই যা চাবি তাই পাবি, তোর টাকাও দিন সমস্যা নাই। তুই আমার রাজধানীর মতো হয়ে বাসা থাকবি, শোনেন বুঝছস? স্যার, আমি কিছু প্লিজ, চাই না। প্লিজ তুই আমার করিস না, না করিস না, স্যার ভাল লাগতেছে না না করিস তো। না। শোন, নে কাপড়টা খোল। স্যার। তুই তোর কাপড় খোল, আমিও একটু দেখি। কেডা তুমি? হ্যাঁ আমি। তুমি না মার্কেটে গেছো, তুমি এত তাড়াতাড়ি করলে কেমনি? আমি যদি এত তাড়াতাড়ি না আসতাম তাহলে এগুলো দেখতাম না কেমনে? আমার চোখের সামনে এগুলো কেমনে দেখতাম? আরে আসলে ছি ছি ছি, তোর রুচি এত খারাপ, এত নিচে নেমে গেছে, শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে। এর সাথে আমার বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, 10 বছরের মধ্যে তোরে আমি চিনতে পারি নাই। সি, শেষ পর্যন্ত তুই একটা কাজের মেয়ের সাথে। আর তুই এতদিন আসিস নাই কেন? আর আজকে এত সুন্দর করে সাজুগুজু করে আসছিস কেন? ম্যাডাম এতদিন তো বন্ধ আসলে, এরপরে আজকে বেড়াইয়ে আসছি, এরপরে আইসি কই হিসাব করছি একটু সাজুগুজু করেই যাই। এরপরে আইসে দেখি আপনি বাসায় না, স্যারে একা বাসায়। এরপরে আমার এদিকে লই আইছে কয়েকটা কাপড় খোলা করে, আমি আসতে চাই নাই, আমার জোর করে আনছে স্যারে। ঠিক আছে থাম তুই। আমি বুঝতে পারছি তোর কোনো দোষ নাই, যা দোষ সবই হারামজাদার। কি রে এই, তুই যে এই কাজটা করলি, এই কাজটা করার আগে একটাবার ভাবলি না যে ও তো 10 মাসে কাজ করে? ওই যদি এখন বাসায় বাসায় যায় মানুষদের বলে যে অমুক বাসার স্যার আমার বেডরুমে নিয়ে আসছে, আমার কাপড় খুলতে চাইছে, তখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? লজ্জায় তোমার মাথা কাটা যাবে। আসলে দেখো, আমি না শয়তানের ধোঁকায় পড়ে কাজটা করে ফেলাইছি, প্লিজ আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি না যে এরকম একটা কাজ হয়ে যাবে। শয়তানে ধোকায় পড়ে করছস না?
সি 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 সি, তুই এমন একটা কাজ করবি আমি ভাবতেও পারি নাই। আর এখন ও যদি বইলা দেয় তখন আমি কি করব, মুখ দেখাবো কিভাবে? এই শোন মালা, তুই কারো কাছে কোনো সময় কিছু কবি না, কয়ে দিলাম। এই বিষয়ে যদি কেউ জানতে পারে না, তাহলে কিন্তু তোর খবর আছে, তুই তো আমার ভালো করে চিনোস। এই তুই ভাই এখানে, তুই কারে শাসাইতে আসছিস? এই কাজ করার আগে মনে ছিল না তোর? হ্যাঁ, একবার ভাবস নাই, এখন শাসাইতে আসছিস? শোন মালা, যা হওয়ার আছে ঠিক আছে, এই জিনিসটাকে দামা চাপা দিয়ে ফেলা, আমি তোর কিছু টাকা দিতেছি। রাহেন স্যার, আমি অত লোভী না, ঠিক আছে? আপনি যে সময় আমার লোভ দেখাইছেন খাড়ে আনার পাইনা, সোনা গয়না দেবেন, টাকা পয়সা দেবেন, আমি ওই সময় আইয়ে পড়তাম আমের লগে খাড়ি। আমি অত লোভী না, আমরা গরিব হইতে পারি, আমরা ইজ্জত বিক্রি করে খাই না স্যার। হারামজাদা, তুই তারপর আমার সাথে এখন টাকার লোভ দেখাইতেছিস না? তুই সবাই কি তোর মতো ক্যারেক্টারলেস চরিত্রহীন মনে করস? শোন বোন, আমি জানি তোর স্যার একটা ভুল করে ফেলছে। ওই তো শয়তান, আমি তো আর শয়তান না বোন। তুই তো আমার চিনোস, তুই তো আমার জানোস, এত বছর ধরে আমাদের বাসায় কাজ করতেছিস। দেখ বোন, তোর দুইটা হাত ধরি বোন, তুই এই কথাটা কারো বলিস না। যদি কাউরে বলস তাহলে তোর সম্মানও যাইবো, আমাদের সম্মানও যাইবো, আর আমরা কারোর সামনে মুখ দেখাইতে পারবো না, তুইও পারবি না বোন। প্লিজ এই কথাটা কারো আচ্ছা বলিস না। ম্যাডাম, কেউ বলবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই, তাইলে আমি কাজ করি। আচ্ছা ঠিক আছে, তুই যা কাজ কর। কাজের মেয়ে আজকে একটু সাইদা গুইজা আইছে, একদম ছোট মোটো লিপস্টিক মাইরা আইছে, আর অমনি তোর দেখে কি জিব্বা দিয়ে পানি পড়তেছে না? দেখলে চাকন দিতে মন চাইতেছে। আসলে আমার মাফ করে দেবো। তোরে মাফ করুম না? এখন কাজের মাইয়ারে জামা কাপড় কিনে দিবি, স্বর্ণ গয়না দিবি? কই, আমার তো কোনোদিন 10 টাকার বাধা হয় না।